আমার কাছে কিছু ফ্লাওয়ার পেন্টিংয়ের অর্ডার আসে, যেগুলো কিনা অ্যাক্রিলিক পেন্টিং হবে এবং ক্যানভাসের ওপরে করতে হবে। হ্যাঁ, আরেকটা শর্ত আছে যে মোটা মোটা কালার দিতে হবে, মানে থিক কালার দিয়ে করতে হবে। আর এইভাবে মোটা মোটা বা থিক কালার দিয়ে পেন্টিং করার একটা নাম আছে এবং সেটাকে বলা হয় ইম্প্যাস্টো পদ্ধতি। আর এই ইম্প্যাস্টো পদ্ধতি বিভিন্ন রকমভাবে হতে পারে, যেমন আমরা তুলি দিয়ে করতে পারি, স্প্যাচুলা দিয়ে করতে পারি, এছাড়া যে কোনো মাধ্যম দিয়েই আমরা কিন্তু করতে পারি এবং সেটা অ্যাক্রিলিক পেন্টিং হতে পারে কিংবা অয়েল পেন্টিংও হতে পারে। আগে তো অয়েল পেন্টিং হতো, কিন্তু এখন বেশিরভাগ হয় সেটা হচ্ছে কি অ্যাক্রিলিক পেন্টিং। কারণ অয়েল পেন্টিং শোকাতে অনেক সময় লাগে, কিন্তু শোকাতে অনেক সময় লাগলেও সেটা কিন্তু অনেক রিচ হয়। সে যাই হোক, আসল কথা হলো এটাই যে তুলি ব্যবহার করি কিংবা স্প্যাচুলা, মোটা মোটা করে রং দিয়ে পেন্টিং করাকেই বলা হয় ইম্প্যাস্টো পদ্ধতি। যদি তুলি দিয়ে আমরা এইরকমভাবে মোটা মোটা করে রং দিই তাহলে তুলির আঁচড়ের দাগ থাকে, আর স্প্যাচুলা দিয়ে যদি আমরা মোটা মোটা করে রং চাপাই ক্যানভাসে তাহলে কিন্তু স্প্যাচুলার একটা দাগ থাকে এবং এটাকেই বলা হয় কিন্তু ইম্প্যাস্টো পদ্ধতি। এইভাবে মোটা বা পুরু রং ব্যবহার করার ফলে একটা 3D বা ত্রিমাত্রিক একটা ফিল তৈরি হয় এবং আলো ছায়ার যে গভীরতা সেটা একই সাথে তৈরি হয় এবং সেটা খুব উজ্জ্বল এবং খুবই সুন্দর এবং একটা অন্যরকম একটা অনুভূতি কিন্তু দেয়। আর এই ইম্প্যাস্টো পদ্ধতিতে যিনি কাজ করেছিলেন এবং সত্যি ওনার কাজ অনবদ্য, আমার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে, তিনি হচ্ছেন ভিনসেন্ট ভ্যান গগ। তিনি মোটা মোটা করে রং চাপাতেন এবং হ্যাঁ, সেটা কিন্তু অয়েল পেন্টিং ছিল, কারণ সেই সময় কিন্তু অ্যাক্রিলিক পেন্টিংয়ের জন্ম হয়নি বা উদ্ভাবন হয়নি। আর বোধহয় ভিনসেন্ট ভ্যান গগের নাম আমরা সকলেই জানি। আর তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে গিয়ে কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। সত্যি কিন্তু ওনার কাজ দেখলে একটা আলাদা রকমেরই অনুভূতি হয়। তো যাই হোক, আমার এই পেন্টিংটা তো শেষ হয়ে গেল, ফুলের পেন্টিংটা। তোমাদের কেমন লাগলো এই পেন্টিংটা তোমরা অবশ্যই জানিও। আর এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো টাটা, বাই বাই, কথা হবে অন্য ভিডিওতে।